প্রথমে বিএসএনএল 4Gর স্পিডটা দেখুন, তারপর কথা হচ্ছে। ভাই সাহাব, আলাদাই নেক্সট লেভেলে আমি স্পিড দেখতে পেয়েছি। লোকের মুখে শুনেছিলাম নাকি কোথাও কোথাও বিএসএনএল 4G পাচ্ছে, আমি তো খুঁজে পাচ্ছি না কোথাও, ঠিক আছে। আর হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমাদের এলাকায় 4G পাচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে একটি টাউনে আমি গেছিলাম, সেখানে 4G পাচ্ছে, সব কিছু করা যাচ্ছে, ঠিক আছে। আপলোড স্পিডটা খুব একটা আমি দেখতে পাইনি, কিন্তু ডাউনলোড স্পিডটা 7 Mbps, 10 Mbps, 12 Mbps পর্যন্ত আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। তো দুর্দান্ত লেভেলের। আর আপনার এলাকাতে যদি 5 Mbps পর্যন্ত পায়, ঠিক আছে, 5 Mbps মানে 5 Mbps যদি পায়, তাহলেই ভাই ফাটাফাটি। আপনি ফেসবুক করুন, ইউটিউব করুন, যা ইচ্ছা করুন, ঠিক আছে, একদম দারুণ চলবে, ঠিক আছে। আমি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি, সেখানে তো এয়ারটেলটা 5 Mbps পায়, তো ফাটাফাটি চলে, ঠিক আছে, কোনো ঝামেলা হয় না। যে কোনো ভিডিও দেখুন আরামসে, ফেসবুক, ইউটিউবের শর্টস, রিলস যাই দেখুন না কেন, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আমি এয়ারটেল সিম চালাই, আর বিএসএনএলে যদি 5 Mbps পায়, তাহলে তো আর কোনো কথা হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখনও কোথাও পাচ্ছে না। শহরাঞ্চল জায়গাগুলোতে অলরেডি অনেক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে। আপনারা চেক আউট করতে পারেন। আপনি যদি শহরে থাকেন, তাহলে অবশ্যই বিএসএনএল সিম নিয়ে আপনারা চেক আউট করতে পারেন যে সেখানে 4G পাচ্ছে কি পাচ্ছে না। যদি স্পিড পেয়ে যান, তাহলে ভাই কোনো কথা হবে না, ডাইরেক্ট আপনারা পোর্ট করে নিতে পারেন। আগে দেখবেন যে সিমটা কেমন চলছে, কেমন সার্ভিস দিচ্ছে, তারপরে এই সিদ্ধান্ত আপনার। আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে 3G সিমটি 4G হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে শোনা যাচ্ছে নিউজ থেকে, আমি এটা জানতে পেরেছি যে 35,000 টাওয়ার অলরেডি বসে গেছে ভারতে। কোথায় বসেছে সেটা আমি জানি না, দক্ষিণ ভারতে বসে গেছে। তো সেগুলো আমরা দেখা দরকার নেই, ঠিক, যতক্ষণ না আমাদের এলাকাতে পাচ্ছে ততক্ষণ সেগুলো বেকারই মনে হয়। আর আরেকটি কথা বলে দিই, যেখানে 2G পাচ্ছিল সেখানে কিন্তু 4G পাওয়াটা মুশকিল ব্যাপার হয়ে যাবে। আর যেখানে H+ পেত, ঠিক আছে, 3Gটা কোনো রকমে পেত, সেখানে হয়তো 4G চলে আসবে খুব তাড়াতাড়ি, যদি না আসে, আর হয়তো চলেও আসতে পারে। আপনারা চেক আউট করবেন, সেখানে চেক করবেন যে পাচ্ছে কি পাচ্ছে না, হতে পারে না হতে পারে। আমাদের এলাকাতে যেসব জায়গাগুলোতে H+ পেত, সেখানে ভাই মোটামুটি 4G পাচ্ছে, স্পিডটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি। যেহেতু আমার কাছে বিএসএনএলের একটি সিম আছে, সেখান থেকে আমি একটু বুঝতে পারছি যে যদি আপনারা ভিডিও আপলোড করেন বা কোনো কিছু আপলোড করে থাকেন ফেসবুকে ভিডিও বা ইউটিউবে ভিডিও, তার জন্য কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। আপলোড স্পিডটা খুবই কম আমি দেখতে পেয়েছি, 1 Mbps থেকেও কম আমি দেখতে পেয়েছি, যার কারণে প্রবলেম হতে পারে। আজ পর্যন্ত আমি আপলোড করিনি, যার কারণে আমি বুঝতে পারছি না, কিন্তু এই ভিডিওটা আমি যে বানাচ্ছি, আমি আপলোড দেওয়ার চেষ্টা করব বিএসএনএল নেট দিয়ে, ঠিক আছে। বিএসএনএল 4G নেট দিয়ে আমি এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, দেখা যাক করতে পারি কি না। যদি না হয়, তাহলে আমাকে সেই এয়ারটেলটাই ইউজ করতে হবে। আর আমাদের যে এলাকাটি আছে, টাওয়ারগুলো অনেক দূরে আছে, ঠিক আছে, 3 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে। তো সেখান থেকে 1 Mbps বা 400 KB, 500 KB ভাই, এটাই এনাফ। যদি আপনাদের এলাকাতে 400 KB করেও পায়, ঠিক আছে, আপনি নেট যখন ইউজ করবেন 300 KB, 400 KB করে পাবে, ভাই যথেষ্ট, আর কি চাই, ঠিক আছে। আরামসে ভিডিও চলবে, সব কিছুই চলবে, ঠিক আছে। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, সব কিছুই আরামসে আপনারা চালাতে পারবেন, ঠিক আছে। আর এগুলো চললাম মানে তো একদম দুর্দান্ত হতেই হবে, ঠিক। তো এটাই বলার ছিল। আপনারা অবশ্যই চেক আউট করবেন যে আপনাদের এলাকাতেই পাচ্ছে কি পাচ্ছে না 4G, ঠিক আছে। বিএসএনএল 4Gটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটা থেকে আমি বুঝতে পারছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? খুবই আনন্দের ব্যাপার একটা, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।